গত ১৯ আগস্ট বুধবার কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, ৩ বছরের ছেলে এবং শ্বশুর। কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া বাসভবনে এখনও পৌঁছেনি নিহতদের লাশ। এদিকে সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার শোকাতুর মানুষ অপেক্ষা করছেন তাদের শেষকৃত্যানুষ্ঠানের। প্রতিদিনই চলছে খোঁজ খবর নেওয়া। দর্শক, এই মুহূর্তে নিহত সাংবাদিক দেবাশিস দত্তের কুষ্টিয়ায় আড়ুয়াপাড়া এলাকায় বাড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ মাহমুদ খান। চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, পরিবার সহ কেন ভারতে গিয়েছিলেন সাংবাদিক দেবাশিস দত্ত? দেবাশিস পরিবারের ৪ জনের লাশ কবে কুষ্টিয়া আসতে পারে বলে জানতে পেরেছেন? দেশে থাকা তার একমাত্র মেয়ে এখন কোথায়, কেমন আছে, আমাদের জানাবেন। তন্নি, শুরুতেই আমি বলে রাখি, নিহত সাংবাদিক দেবাশিস দত্ত আমার দীর্ঘদিনের সহকর্মী। প্রায় ১ দশক ধরে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। অথচ আজকেই সাংবাদিক দেবাশিস দত্ত সংবাদ শিরোনাম হয়েছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি কুষ্টিয়ার আড়ুয়াপাড়ায় সাংবাদিক দেবাশিস দত্তের ভাড়া বাসায়। এটি মূলত দেবাশিস দত্তের বাসা। এবং আমরা জানতে পেরেছি যে গত চলতি মাসে ৩ আগস্ট তিনি ভারতে যান তার পরিবারের মানুষের চিকিৎসার জন্য, এবং সাম্প্রতিক তার ফেরার কথা ছিল, কিন্তু ১৯ আগস্ট রাতে তিনি একটি আবাসিক হোটেলে অবস্থান করছিলেন। সেখানে তার সেই রুমের একটি এসি দুর্ঘটনার কারণে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এবং যার ফলেই কিন্তু সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, তার ছোট একটি সন্তান এবং তার শ্বশুর, ৪ জন, অর্থাৎ একই পরিবারের ৪ জন নিহত হয়। এবং নিহতের খবর কিন্তু ও কুষ্টিয়াতে পৌঁছানোর পরপরই তার পরিবারে একেবারে শোকের মাতুল চলছে। পাশাপাশি কুষ্টিয়ার সাংবাদিক সমাজে আসলে এটি এক অপূরণীয় ক্ষতি হিসাবে মনে করা হচ্ছে। তিনি একজন উদীয়মান এবং খুব দক্ষ সংবাদকর্মী ছিলেন। এক কথায় তিনি সাংবাদিক নেতাও ছিলেন বটে কুষ্টিয়াতে। তার মৃত্যুর খবরের পরপরই কিন্তু আমরা দেখেছি তার সহকর্মীদের তার বাসভবনে অবস্থান করতে, এবং তার আত্মীয় প্রতিবেশীরাও কিন্তু আসলে রয়েছে। এবং তার এখন বাসায় আমরা এসে দেখেছি তার বাবা এবং মা, সেই সাথে তার ৬ বছরের একটি কন্যা মহিমা রয়েছে। তো এছাড়াও আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যে আসলে তার লাশ কখন নাগাদ এই বাংলাদেশে হবে। তবে আমরা সর্বশেষ একটি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে কলকাতার যে আইনি প্রক্রিয়া রয়েছে সেটি শেষে আজ বেলা ২টার দিকে হয়তো বাংলাদেশের জন্য আসলে লাশ নিয়ে আসার প্রক্রিয়া আসলে চূড়ান্ত হতে পারে। অর্থাৎ ২টা নাগাদ ওখান থেকে বের হবে, এবং রাতে বা সন্ধ্যার পরে তার লাশ কুষ্টিয়ার আড়ুয়াপাড়ায় পৌঁছাবে, এমনটা আসলে ধারণা করা হচ্ছে। আসলে এই ঘটনার পরপরই কিন্তু আমরা দেখেছি যে স্থানীয় সাংবাদিক মহল, রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ সাধারণ মানুষের ভিতরে একটি বড় ধরনের একটি মানে কষ্টের যে ছাপ, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। সাংবাদিক দেবাশিস দত্ত চ্যানেল ৯ এর কুষ্টিয়া একটি কুষ্টিয়া প্রেস ক্লাব যুগ্ম দায়িত্ব পালন করেছেন। তো এই ছিল। সোহাগ, আপনাকে ধন্যবাদ।